বাজে হচ্ছে 5:40। 5:30টার সময় উঠেছি। তাও কি জন্য উঠেছি জানেন? ঠকাস 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 করে একাকার করছে। এই যে তো স্কুল বাস আসবে 7:30টায়, 5:30টার আগে থেকে রেডি হয়ে বসে আছে। বুঝলেন তো কেন বলি এত অতিরিক্ত তাড়া বাগিস। ইতিমধ্যে তার সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু শুধু এখন আমার রান্নাঘরে গিয়ে তাকে খেতে দেওয়াটা বাকি, টিফিন করা বাকি। ওর নিজের কাজ হয়ে গেছে। ব্যাগ প্যাক করে নিজের বোতলে জল ভরে সব কালকে রাত্রিবেলা রেখে দিয়েছে। আমার মেয়ে বটে, কিন্তু আমার জাস্ট অপোজিট। আমার যদি কোথাও 6:30টার সময় পৌঁছতে হয়, আমি হয়তো বাড়ি থেকে বেরোবো ওই 6:25-এ। আমার মেয়ে বেরোবে হচ্ছে 5:25-এ। এই হচ্ছে গল্প। তো যাই হোক, এখন যেহেতু আমাকে ধাক্কা মারে ডাকেনি, কিন্তু এত শব্দ করে করে কাজ করছে যাতে যাতে আমার ঘুমটা ভেঙে যায়। চান করছে হুম হুম করে, আমি পরিষ্কার বুঝতে পারছি। গিজার চালালো, চান করলো। প্রথমে তো 2বার করে চান করে এখন। সকালেতে উঠে মাথা ভিজিয়ে যায় না, শুধু এমনি গায়ে জল ঢালে, এসে পরে আবার মাথা ভিজিয়ে চান করে। তা সেসবগুলো করছে এত শব্দ করে করে যে মা এবার ওঠো, হয়েছে এবার ওঠো। এখন 6টা বাজে। মোটার উপর আমার রান্নাঘরের ওই কিছু মাঝামাঝি আছে, সেগুলো হয়ে গেল। মাঝামাঝি মানে ওই দুপুরের টিফিন বক্সগুলো যতই হোক না কেন, আবার একটু না মেজে নিলে না ভিতরে একটু এরকম একটু গন্ধ মতো করে, সেগুলো হলো। তারপরে যে এটাতে আলু পরোটা দেওয়া হবে আজকে, এইটাও একটুখানি মেজে নিলাম, না হলে সারা রাত্রি পড়ে থাকে, ভাল লাগে না। চাটা বসিয়ে দিলাম, চাটা বোধহয় ফুটেও, হ্যাঁ জল ফুটে গেছে। তা যাই হোক, ঠিক আছে। এখন 6:07 বাজে, 6:07 মানে আমি রান্নাঘরে এসেছি 6টার খানিক আগে। এগুলো মাঝামাঝি করে তারপর চা বসিয়েছি আর কি। 7টা বাজে, সমস্ত কিছু কমপ্লিট। শ্বশুরমশাইকে খেতে দেওয়া কমপ্লিট। চা দিতে গিয়ে দেখছি শ্বশুরমশাই ঘুমাচ্ছেন। তো মেয়ে আমার সেইটাই চায় যে সব একদম অনেক টাইমের আগে সব কিছু হয়ে যাবে, সে মিটিয়ে মুটিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবে, কোনো তাড়াহুড়ো থাকবে না। কিন্তু ওর ভেতরে ভেতরে টেনশন হয় যদি দেখে আমার ঠিকঠাক টাইমে মানে টিফিনটা রেডি হলো না। হ্যাঁ, এইসবগুলো ও নিজেকে নিয়ে তো খুব বেশি প্রত্যয়ী। বুঝতে পারছেন কোন সকালবেলায় উঠে রেডি হয়ে গেছে। আমাকে নিয়ে বেচারি একটুখানি টেনশনে থাকে। আর টেনশন নেই তো, তোমার টিফিন সব রেডি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে তো, 7টার মধ্যে সব রেডি। এত কিছু করে শেষটা বোধহয় রিক্সার অভাবে মেয়েটা আমার স্ট্যান্ডে পৌঁছতে দেরি হবে। রিক্সা বা টোটো। আর ব্যাগটা হয়েছে যা ভারী, মানে পাথর নেওয়ার মতো ভারী হয়েছে। আমি বলছি বাবা, না একটা টোটো না একটা রিক্সা। 24 বেজে গেল, 7:24। ফাঁকা তো ফাঁকাই, 10 মিনিট ধরে দাঁড়িয়েছি। অদ্ভুত ভাই, শেষ পর্যন্ত হেঁটে হেঁটেই যাচ্ছে। কি করবে? শেষ পর্যন্ত একজনকে পাওয়া গেল আর কি, তো নিয়ে গেল। ওর বাস আসবে হচ্ছে, এখন আগে 7:40 আসতো, এখন আসে ওই 35 এসবের মধ্যে চলে আসে। দেরি করা যাবে না। হাতিমোড় একেবারে বাড়ির একেবারে বগলে, তা তো না, একদম একটু হলেও হাঁটতে হবে। কিন্তু ঠিক সময়েই বেরিয়েছে। তারা বা কিছু করে আজকে খুব একটা যে তাড়াতাড়ি বেরিয়েছে তা না, কিন্তু যাই হোক ঠিক আছে, পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধূমকেতু নিয়ে মানে অনেকেই যেটা বলছেন, আমার বন্ধুদের মধ্যে অনেকে যে দেখছেন আমাদের যা ম্যাচুরিটি এখন, তাতে করে আমাদের ধূমকেতু খুব একটা যে ভালো লাগবে এমনটা নয়। সবাই প্রশংসা করছে প্রচন্ড পরিমাণে যে অভিনয়, বিশেষত রুদ্রনীল ঘোষের। সবাই খুব ভালো অভিনয় করেছে, কিন্তু রুদ্রনীল ঘোষটাকে ফাটিয়ে দিয়েছে আর কি। তা আমার টেম্পোটা প্রচন্ড অন ছিল যে ধূমকেতু দেখবো। এখন আবার একটুখানি সবাই বলছে বিজয়ের পরটা দেখলি না কেন। হ্যাঁ, তো সে শিলিগুড়ির মানুষ, তিনি প্রযোজক পরিচালক সবই তো বোধহয় শিলিগুড়ির। তা সেটা হয়নি, আর কি করা যাবে, দেখা নিশ্চয়ই কখনো কখনো হবে। তা এখন দেখি, টুকুরকে তো বলেছি যে আজকে বিকেলে 4:40 যে শো, সেটা যাবো। এখন দেখি ও যদি যেতে চায় তাহলে যাব, মানে খুব যদি ক্লান্ত না হয়ে পড়ে তাহলে যাব, না হলে খুব একটা জোরাজুরি করবো না। কারণ এই জন্য না সবার সাথে এত মতামত চাওয়া, এত মানে গল্প শোনার কোনো দরকার নেই। কি হবে, ইনি আবার এত গান শোনাচ্ছেন কেন? এসিটা আমাদের একটু গান শোনাচ্ছে আজকে, কি করে। ভেতরে কিছু ঢুকে পড়েছে নাকি? আচ্ছা, ঠিক আছে, ঢুকলে সে নিজে বুঝবে, আমি কি করবো, আমার গরম লাগছে, আমি এসি চালাবো। তো এখন মনে হচ্ছে যে এত সবার সাথে কথা না বললেই হতো,
বেশ নিজের মতো করে চলে যেতাম, ভালো লাগছে কি মন্দ লাগছে সেটা আমি নিজে ডিসাইড করতাম। অন্য লোকের রিভিউ শুনে টুনে নিয়ে এখন ঠিক আছে, দেখি আপাতত কি হয়, দেখা যাক। হরে কৃষ্ণ দাদার নাম জানা গেল, বাবলু দেব। প্রথমে বলছিল বাবলু বাসুদেব, তাহলে ভাবছিলাম যে নামটা তাহলে অনেকটা কাছাকাছি, পরে বলে না বাবলু দেব। যাই হোক, আমাকেও দাদা আলু। আমি প্রত্যেকদিন এখন এর গাড়ি পাহারা দিই, কারণ উনি ভেতরে আমার শ্বশুরমশাইয়ের জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে রেখে আসেন, তো তাই এই সময়টা এদিক থেকে ওদিক থেকে কেউ বা কিছু তুলে না নিয়ে যায়, সেজন্য আমি এই জায়গাটা পাহারা দিই বসে বসে। বাঁধাকপি কত দিচ্ছে? ও বাবা, না নেই বাঁধাকপি। না না, থাক 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 থাক। বাবা গো, আর কয়েকদিন পরে, ধরে নেই 2-3 মাস পরে যে সবজির দাম 10 টাকা কিলো হবে, সেটা যদি এখন 60 টাকা কিলো বলে, কেমন করে নিয়ে বলুন দেখি? তাছাড়া এই মুহূর্তে আমার লাগবেও না। যদি নিতান্ত দরকার হতো, আজকে যদি মেয়ে বলতো বাঁধাকপি খাবো বা পকোড়া খাবো, বা আমার হাজবেন্ড বলতো, তাহলে নিতে হতো, কিন্তু এই মুহূর্তে লাগবে না। আচ্ছা, এরকম কিছু আছে? এই যে আজকে দেখুন হাতে কি সুন্দর সব নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু মঙ্গলবার, মানে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। আজকে কি বিশেষ কোনো তিথি নক্ষত্র আছে? অনেকগুলো মানুষজন গেল জানেন তো, সকাল থেকে উঠে। সোমবার হলে নয় বুঝতাম যে বাবার বার, কিন্তু মঙ্গলবার দিনে তো যাই হোক, এই ভদ্রলোক না, মানে আমরা এনার সাথে 1 পয়সা দরদাম করি না, কারণ প্রয়োজন পড়ে না। আমার শ্বশুরমশাই তো করেনি না, আর সব মিলিয়ে অনেক কিছু কিনলে তার থেকে ওই মোট থেকে খানিকটা কমিয়ে উনি দেন। তো আজকে কিন্তু অনেক সবজিপাতি নিলাম, কিন্তু একটা জিনিস নিতে একদমই ভুলে গেছি, সেইটা হচ্ছে ক্যাপসিকাম। তো যাই হোক, এই যে ভদ্রলোক এসছেন মাছওয়ালা আর একজন আর কি, তো আমার শ্বশুরমশার সাথে এনার একটু ঝামেলা হয়েছে। পচা চিংড়ি দিতে চাইছিলেন একদিন, আমার শ্বশুরমশাই কুচো চিংড়ি দেখে খানিকটা নিয়েওছেন, তারপর বুঝতে পেরেছেন জিনিসটা খারাপ, তো তারকে একদম সারা জীবনের জন্য ত্যাগ করেছেন। তো এখনো ভদ্রলোক মাঝে মাঝেই এসে বলেন, ও কাকু ভুল হয়ে গেছে, আর দেবো না, নিয়ে নিন। তা আর নেন না আর কি। তো যাই হোক, ঠিক আছে, অনেক সবজিপাতি নেওয়া হয়ে গেল। এরপরে নিচে যাচ্ছি হচ্ছে এই বাজারে থলে এবং ওই টাকাটা নিয়ে। আমার শ্বশুরমশাই নিচে 1 কিলো আলু কিনেছেন। আলু কিনে বলছেন, ওই 1 কিলো আলু তোকে আলু কিনতে হবে না। আমি বললাম না 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 না, ওই 1 কিলো আলুর বকেরা হবে না। আমি ওপরেও 1 কিলো আলু নিলাম। তো যাই হোক, ঠিক আছে। এই যে একখানা 20 টাকার কয়েন দিল, খুব খুশি হয়েছি। নোট দিয়েছিল, আমি বললাম দাদা কয়েন দিন না, তো ছিল একটা, দিল। এটা গিয়ে এবার আমি ভাড়াতে ফেলবো। তো আজকে আমার মেয়ে যখন চলে গেল, তারপরই গোপালের জন্য লেচি কেটে রেখে দিয়েছিলাম। আজকে আমার গোপালও খাচ্ছে হচ্ছে তার দিদির মতোই আলুর পরোটা। আজকে আমার গোপালের ব্রেকফাস্ট আলুর পরোটা, আর আধখানা এর থেকে প্রসাদ আমি নিয়েছি। গোপালের ভোগ আধখানা আমি খেয়েছি, 2টো পরোটার হাফ, মানে একটা পরোটার হাফ আর কি। বেডটা রেখে দিয়েছি আলপনাদির জন্য। আমি ওটা খেয়ে আমার খুব ঘুম পেয়েছে, এবার আমি একটু ঘুমাবো। আর আমি বিধান মার্কেটে দেখে এসেছি একটা দোকানে ওই সুরাক পাওয়া যাচ্ছে রিজনেবল রেটে। আজকে একবার ভাবছি যে উঠে চানটা করে পুজো সেরে একবার চটপট করে ওটা কিনে আনি টুপু ফেরার আগে। একটা হেডেক হয়ে আছে বন্ধু, জানেন, ওটা কবে কিনবো অনেকদিন থেকে মাথায় চলছে। আজকে কিনেই ফেলবো। এই যে এটা হচ্ছে আজকের দিনের আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে ডবল ডিমের অমলেট, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আমার গপুকে আজকে পদ্ম দিয়েছি, গাছের ফোটানো পদ্ম। উফ, কি ভালো যে লাগছে আমার, কি বলবো, মানে খুব প্রিয় দুটো জিনিস এক ফ্রেমে, পদ্ম আর আমার গপু। পুজো সম্পূর্ণ হয়ে গেছে, উপাসনা সম্পূর্ণ হয়ে গেছে, বুঝতে নিশ্চয় পেরেছেন এটা সম্পূর্ণটাই জ্বলে গেছে, কিন্তু এটা এখনো খুব গরম, এটা ধরা যাচ্ছে না। তো ধূপটা আজকে পুরোটা জ্বলে যা গেছে, কারণ এখন ওই জবটা একটু বাড়িয়ে দিয়েছি। খুব একটা উপাচার তো আমার নেই, তো প্রসাদ যেটা দিয়েছিলাম সে প্রসাদ নামিয়েও ফেলেছি আর কি। তারপর মনে হলো যে না, একটুখানি ব্লগে শেয়ার করি। গোপালকে এই বেলাতে প্রসাদ দিয়েছিলাম হচ্ছে ড্রাই ফ্রুট, কাঠবাদাম আর কিশমিশ, আগের দিন যেটা দিয়েছিলাম সেরকমই। আর আমি নিচে একটু গেছিলাম চানের আগ দিয়ে আর কি, আমার শ্বশুরমশাইয়ের কাছে একটু অনুমতি নিতে, কারণ যতই হোক জিনিসটা নিচে রাখবো, তো ওনার একটা জিনিস নিয়ে চলে আসবো, তেমন হয়তো কিছু বলবেন না, কিন্তু একটু মনে মনে দুঃখ পাবেন। তো আমি ভেবেছিলাম বলবেন ঠিক আছে হ্যাঁ যাও, এরকমই। কিন্তু তোর আজকে আনবি, আজকে মঙ্গলবার, আজকে আনবি, মানে হ্যাঁ আজকেই আনবো বলে আর দাঁড়ায়নি। হ্যাঁ, দাঁড়িয়ে যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন মুখটা একটু কিরকম করছে, কি হলো আবার একটু ঘুরে গিয়ে বলে, কেন বাবা কিছু আছে অসুবিধা? বলে কাল আনিস পূর্বাহ্নে, কাল বুধবার তো, কাল আনিস সকালের মধ্যে 12টার আগে। বললাম এখন তো 12টা বাজে না। বললাম আজকে আনিস না, কাল আনিস। তারপরে আমি বললাম কেন, আজকে আনলে কি আছে? ঠিক আছে তাহলে আন। তো তারপরে আমি ওপরে চলেও এলাম, যে এটা ভেবে যে ঠিক আছে নিয়েই আসি আর কি, কারণ তখন একটা
অদ্ভুত ইয়ে কাজ করছিল আর কি। আজকেই যাবো মানে ভেবে রেখেছি তো। তো তারপর মনে হলো যে ঠিক আছে গুরুজন বলছেন, আর বলছেনই তো যে কালকে, কোনো আপত্তি নেই, কিন্তু কালকে আনিস, আজকে না। সবকিছু এখন অত এক্সপ্লেন করতে বললে উনি বলে উঠতে পারে না, কথা খুঁজে পান না। তারপরে আমি আবার নিচে গিয়ে বলে এলাম, ঠিক আছে বাবা আপনি যখন বললেন তখন আমি কালকেই আনবো, সকালবেলাতেই আনবো। তখন খুব খুশি, খুব হাসি। তো ঠিক আছে আর কি করা যাবে, আজ নয় কাল, এই তো। শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করছি। তো মেয়ে এসেছে, মেয়ে এসে বললো মেয়ের বন্ধুরা বলেছে এবং দেখালো আমাকে যে কালকেও ধূমকেতু আছে। তো আর আজকে মানে বকালমে বলতে চাইছে আজকে খুব টায়ার্ড, আজকে ওর ফিজিক্স পড়া আছে, ও আজকে যেতে চায় না। তার মানে আজকে বেরোনোর আমার দুটো ব্যাপার ছিল, দুটো ব্যাপারের একটাও হলো না। তবে ধূমকেতু না দেখার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুব একটা দুঃখ গ্লানি সেরকম হচ্ছে আমার, তেমনটা নয়। মেয়ে ঘুমিয়ে পড়লো যখন, ওর ঘুমটা দরকার, খুব বেশি চাপ নিয়ে ফেলছে, খাওয়া কমিয়ে দিয়েছে, খেতে পারছে না। আর ওর বন্ধুরা নাকি সাইয়ারা দেখতে যাচ্ছে। তাহলে তো তুই কি সাইয়ারা দেখবি? তো কি ধূমকেতু না দেখে সাইয়ারা দেখা দিচ্ছে? না না, আমি অত গ্যাদে প্রেমের সিনেমা আমার ভালো লাগে না, এটা ওর বক্তব্য। আমাদের বন্ধুদের নাকি কারোরই অতটা ভালো লাগেনি, তাও সব তো দল বেঁধে যাচ্ছে শুনছি। তা আমি বললাম চল তাহলে তুই তাহলে তোর বন্ধুদের সাইয়ারা দেখ, আর আমি তাহলে একাই চলে যাই, কোনো অসুবিধা নেই। না আমি ধূমকেতুই দেখবো। ঠিক আছে কালকে যাবো, এটাই মোটামুটি ঠিক হলো। দেখি যদি বোধিসত্ত্ববাবুর কালকে কলেজ থাকে তাহলে হবে না, আর তা নইলে আমি আর টুকুরি যাবো। আর তো কালকে পূর্বাহ্নে ওটা কিনে আনবোই। আর জুতো নিয়ে খুব সাবধান বন্ধুরা, জানেন, জুতো এই র্যাকটা কেনা হয়ে গেলে ভালো হতো আজকের দিনে। আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই না এই বাগড়াকোটের কতগুলো বাচ্চাকে পড়াতেন, প্রায় 17-18টা বাচ্চা আসতো একটা সময় নিয়মিত পড়তে আর কি। তিনি নিখরচায় পড়াতেন, শুধু পড়াতেন বললে ভুল, মানে তাদের খাতা পেন্সিল সমস্ত কিছু খরচ দিতেন। তারা সবাই এমনিতে তো নিখরচায় পড়তে আসতোই, উল্টে আমার শাশুড়ি মা তাদের প্রত্যেকের জন্য আর কি সন্ধ্যেবেলা জল খাবার দিতেন সেই সময়টাতে। ওদের তখন আমার মেয়ে একদম ছোট, শুধু ওদের সাথে একটাই ছিল, শর্ত ছিল যে তোদের পড়তে আসতে হবে, দাদুর কাছে তোরা পড়বি এবং পড়া শেষ হয়ে গেলে বোনের সাথে খেলবি। তা আমার মেয়েও ওই সময়টায় ওই দাদা দিদিদের সাথে হাত পা মুড়ে ওই জায়গাটা করতে বসতো, কিছু বুঝুক না বুঝুক করতো। তা যাই হোক সব মিলিয়ে তারপর খুব সুন্দর একটা সময় ছিল সেই সময়টা। তো তখন না ওরা তো বিকেল করে সব পড়তে আসতো, একদম বাড়ির সামনে একেবারে মানে পা দেওয়া যেত না, এত ওদের ওদের জুতো মানে হাওয়াই চটি। আমাদের এক প্রতিবেশিনী এখানেই বাড়ি আর কি, সে একদিন বলে শুনেছিল তোমাদের বাড়ির সামনে এত জুতোগুলো তো ওইরকম করে রাখতে নেই গো। তো কেন কি হয়? তা আমার দিকে খানিক্ষণ তাকে বলো না থাক ঠিক আছে, মানে আমাকে বললো না, মানে সে বলতে চেয়েছিল, হয়তো আমার বডি ল্যাঙ্গুয়েজটাই দেখে তার মনে হয়েছিল যে না ঝিনুকে না বলাই উচিত। তো ও আমাকে সাবধান করতে চেয়েছিল, আজকে যেটা সেদিনকার কথাটা আমার এখনো মনে আছে, এজন্য আমি বুঝি যে ও হয়তো আমাকে সাবধানই করতে চেয়েছিল। মানে আমি যার কথা বলছি তারা খুব উন্নতি করেছে জীবনে, মানে ওরা তখন যা ছিল আর এখন ওদের যা হয়েছে, মানে অনেকেই আছে এই জিনিসগুলোকে মানে বাস্তুকে তারপরে কি করতে নেই কি করতে হয় এগুলোকে খুব সিরিয়াসলি প্রথম থেকেই নিয়ে এসেছে, অনেক কিছু করে ফেলেছে জীবনে আর কি। তবে ঠিক আছে, একেবারে না বোঝার থেকে তো দেরিতে হলেও বোঝা ভালো। তো এখন বুঝেছি যে জুতো খুব ব্যবস্থিত ভাবে রাখতে হয়, বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে জুতো এটা একদম উচিত নয়। আর কোনো বাস্তুতেই না বাইরের জুতো করে হুটহুট করে ঢুকে যাওয়াটা উচিত না, সেটা বাইরে খুলে রেখে তবে ঢোকা উচিত। তো যাই হোক ঠিক আছে, এখন আপাতত কালকের দিনটা আশা করছি এই জুতোর একটা দিক মিটবে। এখন এই মুহূর্তে আমিও আজকে মীনামাসির শরীরটা ভালো নেই, প্যারাসিটামল খেয়ে এসেছে বন্ধু, আগের বাড়িতে বৌদি প্যারাসিটামল দিয়েছে, মানে আগে যে বাড়িতে রান্না করে, একটু হেল্প লাগলো রান্নার সময়টাতে, মানে করে উঠতে পারছে না, বারবার করে বসছে। তা আমি কিছুটা করে দিলাম রান্না, ডিমের ঝোল টোলগুলো আমিই করলাম। তো ও আমাকে ওই সেদিন রবিবারের মতো কেটেই দিল মূলত। তো ঠিক আছে, তবে তখন যে বললাম না আমি শোবো, তো আমি শোয়াটা হয়নি, তো আমার ক্লান্তও লাগছে এই মুহূর্তে। তো মেয়ে খাবে না বললো, এখন একটু বাদে খাবে, তো আলপনা দিয়ে খেতে দিয়ে দেবে, আমি দুটি খেয়ে নিই আমি এবার একটু শোবো, এইবারে আমি ফাইনালি একটু শোবো। ওটা লেখা আছে সোয়াইপ আপ টু একসেপ্ট, ওইটাকে ধর। এতদিন তো ফোন ধরেছো, হঠাৎ করে তোমার কি হলো হোয়াটসঅ্যাপ কল করাতে? ওখানে ওটাকে সোয়াইপ আপ টু একসেপ্ট করো। মা আমি এত কথা বললে সময় নষ্ট হচ্ছে বলো? আমি তোমাকে আবার হোয়াটসঅ্যাপ কল করছি, তুমি আবার এবারে ফোনটা ধরো, দেখো সোয়াইপ আপ টু একসেপ্ট মাঝখানে থাকে একটা, একদিকে দেখ, ক্যামেরাটা ঠিক করে ধরো। আরে মমিনাদি, এ বাবা কি সুন্দর পাখি, কোথায় পেলি? আরে পাখিটা দেখা, তোর দাঁত দেখতে পাচ্ছি, পাখি দেখা, পাখিটা দেখ।
আরে তুমি ক্যামেরাটা একটু সরো রে বাবা। ও আচ্ছা 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 আচ্ছা, ও মা গো কি সুন্দর পাখিটা গো। এটা কি ঠোঁটের উপরে লাল, ঠোঁটের উপরে লাল নীল সবুজ, আর একটা মাথা নাম নয়, কি পাখি এটা? না এটা 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 কি ডানা ভেঙে পড়ে গেছে? ডানা ওই ডানাটা ঠিক ওনার মতো হয়নি এখনো। ও এটা না স্পেশাল কাউকে দিতে হবে, এটা বাড়িতে রাখা ঠিক নয়। এটা পক্ষী বিশারদ যে মানে বনের পাখিকে বনে ছেড়ে দেবে এরকম কাউকে একটা লাগবে। শহরাঞ্চলের পাখি তো এটা নয়, এত সুন্দর দেখতে। এটা কি পাখি বলে ঠোঁটটা ঠিক না? না মানে যেটা যেখানকার জিনিস সেখানেই। পাখিটাকে একটু ঠিক করে দেখাও না দিদা, আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখছি। এটাকে উপর দিকে তুলে দেন একটু, ক্যামেরাটা ঠিক করে ধরো। হ্যাঁ স্ক্রিনশটে। সবুজ ডানাটা এখনো ওনার মতো হয়নি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বুঝলাম। ছেড়ে দেবো। আরে বাপরে, এবার রাত্রে কোথায় ছাড়বি? এটাকে ঘুমাতে দে। ওরে রাত হয়ে গেছে, এটাকে ঘুমাতে দে রে। ওটাকে জল দিয়েছিস, খেতে দিয়েছিস কিছু? আমি সঙ্গে সঙ্গে মুড়ি তোমার এবার তোমার মুখটা দেখি, এবার তোমার মুখটা দেখি। মুড়ি কি আর পাখি? এই তো মুখখানা ঠিক করে দেখাও, ঠিক করে দেখাও। এই আমি তো তোর মুখ দেখছি, আমার মুখ তো দেখতে পাচ্ছি না। তোমার মুখ তুমি কেন দেখবে? তোমার মুখ তো আমরা দেখবো মা। হ্যাঁ তুমি নাইটি ফাইটি পরেছো নাকি সারাক্ষণ শুধু শাড়ি পরে ঘুরছো? আটকে গেছে, তুমি আটকে গেলে মা। এত কষ্ট করে ফোনটা ধরা হলো, তারপরে তুমি সমস্ত কাজকর্ম মিটে গেছে এবং এখন আমি শুতে এলাম। তার আগ দিয়ে আর কি ভাবলাম যে না ব্লগটা এন্ড করি। তো পাখিটা হচ্ছে বসন্ত গৌরী, কিন্তু মায়ের একটা মুশকিল হচ্ছে মা না পাখিগুলো দিতে চাইছে না। মানে আমি পেলে নেবো, আমি পালবো, এইসবগুলো বলছেন। কিন্তু আসলে প্রত্যেকটা পাখি যেমন প্রত্যেকটা মানুষ পরস্পরের থেকে আলাদা, পাখিও তো আলাদা এবং তাদের পরিচর্যাও আলাদা হয়ে থাকে। এটা মা কোন ছোটবেলায় একটা বুলবুলি পাখি বাঁচাতে পেরেছিল জন্য যে এটাও পারবে এমনটা তো নয়। তা আমি সেজন্য ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্ট দিয়েছে, তাতে যোগাযোগ করেছেন, মানে কমেন্ট এসেছে একজন, কিন্তু ইনবক্সে যোগাযোগ করেছেন আর কি একজন আর কি। তো তিনি একটা ফোন নাম্বার দিয়েছেন, যদি ভালো কিছু হয় তাহলে কালকে যেন ভদ্রলোক যদি নিয়ে যেতে পারেন, মানে কাউকে দিয়ে পাখিটাকে, এবং সে যদি বনের পাখি বনে ছেড়ে দেয় তাহলে ভালো হবে। কিন্তু মাকে এটাতে রাজি করাতে হলো যে গুলগাপ্পা মেরে। মা এটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর, ময়ূরের পরে এই পাখিটাই হচ্ছে শ্রীকৃষ্ণের খুব প্রিয় পাখি। তুমি যদি এটাকে মেরে ফেলো মা, তুমি পরিচর্যা না জেনে, এটা যদি কোনো রকম উঁচ নিচ হয়ে যায়, এতটুকু যদি ক্ষতি হয় মা, তাহলে কিন্তু ভীষণ পাপ হয়ে যাবে। আর এ তোমার কাছে এসেছে, তোমার হাত দিয়ে ও আবার ঠিক জায়গায় পৌঁছাতে চায়, তুমি যে কাজটা জানে তাকে তুমি দিয়ে দাও মা, তাতে তোমার বিশাল পুণ্য হবে। বলে গুলগাপ্পা অনেক কিছু মেরে চলে, তাই নাকি করে ঠিক আছে কালকে তাহলে এই লোক পাঠিয়ে দেয়, এইসব বলে আলটিমেটলি রাজি করানো গেছে। এবং কালকে দেখি কেউ যদি এসে নিয়ে যেতে পারে। তা নইলে আমাদের বাড়িতে যে ইলেকট্রিশিয়ান দাদা কাজ করেন, সুজিত দা, উনিও না খুব পশু পাখির প্রেমিক। ওর কাছে নিশ্চয়ই এরকম কারোর খোঁজ থাকবে যে পাখির পরিচর্যা জানে। তার সাথে যোগাযোগ করার কথা ইনবক্সে একজন নাম্বার দিলেন, তার সাথে যোগাযোগ করে দেখি যদি তিনি কাউকে পাঠাতে পারেন, না হলে আমি সুজিত দাকেই ফোন করবো। আমার ভিডিও ভালো লাগে, আমি ঝুটি বেঁধেছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামী কাল। তো